সংস্কারে বাধা এলে অন্তর্বর্তী সরকারের এক্সিট পয়েন্ট এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দলের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কার ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনতে না পারলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা নিয়ে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আলোচনা সভা, যেখানে গণভোট ও সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থানের সমালোচনা করেন এনসিপির সদস্য সচিব। বলেন, সংস্কার বাধাগ্রস্ত হলে অন্তর্বর্তী সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন ঘিরে অনিশ্চয়তা তৈরি হবে। সেটা হওয়ার কথা ছিল এটাই যে এনসিপি, বিএনপি, জামাত, ফেসিবাদ বিরোধী সকল পক্ষ, সরকার, ঐক্যমত্য কমিশন, আমরা সকলে মিলে পুরনো যে ব্যবস্থা, পুরনো যে দল, তাদেরকে আমরা গোল দেব। কিন্তু বিএনপি ওই পুরনো দলে জয়েন করে নিজেরা গোল খাওয়ার বেদনা নিয়ে এখন ঘুরছে। বিএনপির রাজনীতি প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ভবিষ্যতে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। 15 বছরের লুটের টাকার নব্য পাহারাদার বিএনপি এমন মন্তব্য করে দাবি করেন, দুর্নীতির টাকায় নির্বাচনে যাবে না এনসিপি। গত 15 বছরের লুটেরেরা ব্যাংকের মাধ্যমে, শেয়ার মার্কেটের মাধ্যমে এমন কোনো মানুষ ছিল না যার পকেটের টাকা কাটা হয় নাই। আর এই সকল টাকাগুলা বিভিন্ন বাড়িদারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে, আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু চাওয়া মানেই আগামী নির্বাচন বিলম্বিত করা। আমরা মনে করি যে সংবিধান আছে, এই সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু করতে যাওয়ার অর্থই হচ্ছে আগামী যে নির্বাচন, এই নির্বাচনকে বিলম্বিত করা। এ সময় তিনি মন্তব্য করেন, নির্বাচিত সরকারই পারে গণভোট ও সংস্কার করতে। এটা করতে হলে পরে পার্লামেন্ট আসতে হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।